পাশাপাশি এবার গুজরাটেও মুসলিমদের বাড়িঘর গুড়িয়ে দিচ্ছে দেশটির কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার। গুজরাটের পুলিশ বলছে গত শনিবার ভোর থেকে সোমবার রাত পর্যন্ত 6,500 মানুষকে তারা আটক করেছে, যারা বাংলাদেশি নাগরিক বলে পুলিশের সন্দেহ। তবে এদের মধ্যে নিশ্চিতভাবে কেবল 450 জন বাংলাদেশিকে তারা চিহ্নিত করতে পেরেছেন বলে জানিয়েছে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায়। নথির ভিত্তিতে এ পর্যন্ত এটাও নিশ্চিত হওয়া গেছে যে 450 জন বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে এখানে থাকছিলেন। আটক হওয়া বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে। সুরাত থেকে বাংলাদেশি সন্দেহে আটক হওয়া সুলতান মল্লিকের স্ত্রী শাহিনা বিবি বলেন, শনিবার দিবাগত রাত 3টা নাগাদ পুলিশ আসে আমাদের বাসায়। আমার স্বামী বাচ্চাদের সবার আধার কার্ড দেখতে চায়। তারপরে আমার স্বামী আর 2 ভাগ্নেকে নিয়ে যায়। ওরা বলেছিল যে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে আমার স্বামী, কিন্তু প্রায় 3 দিন হতে চলল তিনি ফেরেননি। যেদিন প্রথম অপারেশন শুরু হয় সেদিনই আটক হয় মল্লিক আর 2 কিশোর ভাগ্নে। বাংলাদেশি সন্দেহেই এদের আটক করা হয়। তবে মল্লিকের পাসপোর্ট ও 1993 সালের একটি জমির দলিলে দেখা যাচ্ছে তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। গুজরাটের সংখ্যাটা বড়, তাই বিষয়টা ব্যাপক আলোচনায় উঠে এসেছে। কিন্তু উত্তরপ্রদেশ, উড়িষ্যা আর মহারাষ্ট্র পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করার ঘটনা সম্প্রতি খুব বেড়ে গেছে। বাংলাদেশি ধরার অভিযান প্রথমে আহমেদাবাদ আর সুরাতে শুরু হলেও গত 2 দিনে তা ছড়িয়েছে পুরো গুজরাটেই। বারুচেও চলছে সেই অপারেশন। সন্দেহভাজন বাংলাদেশিদের খুঁজে তল্লাশিতে সোমবার রাত পর্যন্ত 6,500 মানুষকে আটক করেছে গুজরাট পুলিশ। পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ বলছে তাদের কাছে সারা দেশ থেকে অন্তত 100টিরও বেশি অভিযোগ জমা পড়েছে, যেখানে পশ্চিমবঙ্গের মানুষকে বাংলাদেশি অভিহিত করে হেনস্থা ও মারধর করা হয়েছে। ওই সংগঠনটির কাছে অভিযোগ এসেছে 18 এপ্রিল পশ্চিমবঙ্গের মালদা জেলার 23 জন ফেরিওয়ালাকে উত্তরপ্রদেশের কুশীনগরে বাংলাদেশি তকমা লাগিয়ে দেয়। পরে বাংলা ভাষায় কথা বলার জন্য মারধর করে স্থানীয়রা। এরপরে ওই আক্রান্তদেরই পুলিশ তাদের হেফাজতে নেয়। এরপর তারা 1 দিন পরে ছাড়া পান। এদিকে গুজরাট পুলিশ জানিয়েছে সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় থেকে তদন্ত দল পাঠানো হচ্ছে, যাতে নথি যাচাই করে দেখা যায় এসব আদৌ আসল নাকি ভুয়া। কেননা তারা সন্দেহ করছে বাংলাদেশিরা ভারতে অবৈধভাবে এসে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র সহ নানা নথি বানিয়ে নিতে পারে। তাই বাংলাদেশ সীমান্ত লাগোয়া কয়েকটি রাজ্যে গুজরাট পুলিশ তাদের দল পাঠাচ্ছে। যেসব পরিচয়পত্র জমা দেওয়া হচ্ছে সেগুলো আসল নাকি নকল সেটা সরেজমিনে তদন্ত করে দেখবে পুলিশ। ওমর ফারুক,